প্রত্যেক দিনের সকালটা কিন্তু আমার এইভাবেই শুরু হয়। এসো তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করি। হাই, আমি পারমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। সকালবেলা উঠেই কিন্তু প্রথমে আমি স্নানটা করে নিই। স্নান করার আগে জামা কাপড়গুলো কেচে নিই, আমার নিজের ওর কিছু থাকলে সেই সমস্তগুলো কাচাকুচি করে নিই, তারপরে স্নানটা করে নিই। তারপরে ডেলি বেসিসে সেগুলো ছাদে মিলে দিয়ে চলে আসি। আর সকালবেলার প্রাকৃতিক পরিবেশটা দেখতে না দারুণ লাগে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো যে তার সময় কোথায়, ঘড়ির কাঁটার সাথে চলতে হয়। আর সকালবেলা ছেলেটা ঘুম থেকে উঠলে ওকে ইচ্ছা করে অনেকক্ষণ ধরে আদর করি, কিন্তু ওই যে কতক্ষণ ধরে আদর করার সময় নেই। চলে গেলাম রান্নার কাজে। হ্যাঁ, তার আগে বলে রাখি আমি কিন্তু পুজোটাও করে নিই। ওকে তো রোজ সকালে আমি ওটসটা দিই, আর ওটসটা কিন্তু ও খুব ভালো খায়। যেহেতু ওর কনস্টিপেশনের সমস্যা আছে, সেই জন্য ওকে আমি চিড়েটা দিই না। ওটসের সাথে আমি একটা করে খেজুর অ্যাড করি। আমি হয়তো রাতের দিকে কয়েকটা দিন সেরেল্যাকের সাথে খেজুর দিই, কিন্তু ডেলি দিই না। ছেলে আমার আবার ভাত খেতে চায় না। ভাত দেখলেই যেন ওর গাটা গুলিয়ে ওঠে, কিছুতেই ভাত খেতে চাইবে না, জানো তো। জোর জবরদস্তি করে কয়েক চামচ খাওয়ানো হয়, কিন্তু এদিকে সব খাবার মোটামুটি খেয়ে নেয়। ছেলেকে খাইয়ে নিজে বসে পড়লাম একটু চা বিস্কুট নিয়ে। না, এতগুলো বিস্কুট কিন্তু আমি একা খাইনি, আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেয়েছি। আগের দিন রাত্রে আমার বর কয়েক প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলো, আর সেই ম্যাগিটা ও নিজে হাতেই বানাচ্ছে। ও কিন্তু ম্যাগিটা খুব ভালো বানায়, আর ওর হাতে যে কোনো খাবারই কিন্তু আমার দারুণ লাগে। কেনই বা ভালো লাগবে না বলো? বর সময় বের করে একটু রান্না বান্না করে দিলে কোন স্ত্রীর ভালো লাগবে না বলো তো? মাঝখানে কিন্তু আমার ছেলের ঘুম হয়ে গেছে, একটু পেঁয়াজ ভাজা করে নিলাম। ওই দিন আবার একটু ভাতে ভাত হয়েছিল। কদিন এঁচোড় চিংড়ি মাংস খাওয়া হচ্ছে, সেই জন্য একটু ভাতে ভাত খেতে ইচ্ছা গেল। আমার বর আবার ভাতে ভাতগুলো মানে আলু ভর্তা, ডাল ভর্তা, সেগুলো পেঁয়াজ ভাজা দিয়ে মাখলে খুব ভালো খায়, সেই জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। তারপরে ওই যে টুকিটাকি বাসন আর গ্যাস পরিষ্কার না করলেই না। গ্যাস না যতক্ষণ পরিষ্কার করা হচ্ছে মেয়েদের যেন শান্তি হয় না। রান্নাঘর আর শোবার ঘর যত চকচক করবে ততই যেন মনের একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এইসব টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে ছেলেকে এবার স্নান করানোর পালা। হ্যাঁ, তোমরা আমাকে বলেছিলে রোদে জল দিয়ে ওকে স্নান করাতে। আমি কিন্তু অনেক দিন আগে থেকেই ওকে রোদে জল বসিয়ে সেই জলটা হালকা গরম হলে তাতেই কিন্তু স্নান করাই, আর গ্যাসের জল গরম করে ওকে স্নান করাই না। তারপরে আবার ছেলের জামা কাপড় গামছা সেগুলো সব কেচে নিলাম। টুকিটাকি নিজেদের কিছু থাকলে সেগুলোও সাথে কেচে নিই। তারপর অনেক দিন থেকে ইচ্ছা যাচ্ছিল যে নিজের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। ওই দিন একটু সময় বের করে নিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। ও তখন ওর দাদুর কাছে ছিল, আর আমি এদিকে কাজটা সারছিলাম। কিছু জিনিস পরিষ্কার করব ভাবলে সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে না, মনটা কিছুতেই শান্তি হয় না। তারপর হয়ে যাওয়ার পর অনেকটা শান্তি হয়ে যায়। ছেলেকে তারপরে লাঞ্চটা খাইয়ে দিচ্ছিলাম। ওকে আমি 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ দিই। তারপরে ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কিছুই হয়নি, ওর একটু চেক আপের জন্য নিয়ে গিয়েছিলাম। এমনিতে সব ঠিকই আছে, 2 সপ্তাহ যাওয়া হয়নি, সেই জন্য একটু চেক আপ করে নিলাম। নিজেদেরও শান্তি, মনেরও শান্তি। তারপর ওইটুকুই তো আমাদের ফাঁকে বেরো না, তিনজনে মিলে একটু টাইম স্পেন্ড করছিলাম। একটু কফি দিয়ে শুরু করলাম, হালকা করে একটু ফুচকা খেলাম। তিনজন মিলে একসাথে বাইরে যাওয়া বলতে ওইটুকুই, ডাক্তারখানা যাওয়া। এখন আর অন্য কোথাও যাওয়া হয় না। বাড়ি ফিরে আটা মেখে রুটি করে নিলাম। কর্তামশাই বলেছে ও বড় বড় সাইজের সয়াবিন কিনে নিয়ে এসেছে। ওই সয়াবিনটা খেতে কিন্তু খুব সুন্দর, ভালো করে রান্না করলে না মাংসর মতো খেতে হয়। বলেছে রুটির সাথে খাবে, সেই জন্য ছেলেকে খাইয়ে দিয়ে ভেবেছি ওটা করব। রুটিগুলো ঝটপট করে নিয়ে সন্ধে দিয়ে নিয়েছিলাম। তারপরে ছেলের খাবার বসিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয়, একটু চা করেছিলাম, লিকার চা। আমরা তো বাইরে থেকে খেয়ে এসেছিলাম চা, সেই জন্য শ্বশুরমশাইয়ের জন্য করে দিয়েছিলাম। ছেলেকে রাতের খাবারে কিন্তু আমি হোমমেড সেরেল্যাকটা দিই। একদিকে হোমমেড সেরেল্যাক বসিয়ে দিয়েছি, আর একদিকে চা করে নিচ্ছি। আর চা কিন্তু সন্ধ্যেবেলা লিকার চাটাই খাওয়া হয়, দুধ চা খাওয়া হয় না। দেখেছো সয়াবিনগুলোর সাইজ কত বড় বড়। এই সয়াবিনগুলো কিন্তু ভালো করে রান্না করলে অবিকল মাংসর মতো খেতে হয়। আর রুটির থেকেও কিন্তু ভাত দিয়ে খেতে আরও দারুণ লাগে। নিরামিষ দিনে তোমরা নিরামিষভাবেও বানাতে পারো, দারুণ খেতে হয় কিন্তু। যাই হোক, এইভাবেই সারাটা দিন কাটলো, আর রাতে রুটির সাথে সয়াবিন কষা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও।